বাগান জুড়ে সারি সারি গাছ, গাছের মাথায় থোকায় থোকায় ঝুলছে ভারতীয় মিষ্টি জাতের গোল আঙ্গুরের ফল। মাশাল্লাহ, বাগানের এক পাশে পরিচর্যা করছেন কৃষক আনোয়ার ভাইয়া। তার সাথে আরও 4জন শ্রমিক দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে থোকায় থোকায় ঝুলন্ত থাকা আঙ্গুর খাওয়ার উপযুক্ত হবে এবং কি বিক্রিও শুরু হবে। কুমিল্লা দেবিদ্বার পৌরসভা মরিচাকান্দা গ্রামের আনোয়ার হোসেন ভাইয়া, তিনি পার্শ্ববর্তী গ্রাম গুনাইগড় উত্তর ইউনিয়ন দলাহাস গ্রামে 60 শতাংশ জমির মধ্যে ভারতীয় গোল মিষ্টি আঙ্গুর চাষ করেছেন। তার বাগান জুড়ে রয়েছে 300রও অধিক গাছ এবং তার সাথে আঙ্গুরের চারাও রোপণ করে বিক্রি করছেন। যে কেউ চাইলেই আনোয়ার ভাইয়ের থেকে সংগ্রহ করে আঙ্গুরের চারা রোপণ করে আপনিও হতে পারবেন আনোয়ার ভাইয়ের মতন সফল উদ্যোক্তা। তার এই আঙ্গুর চাষ করে সফল হওয়ার উদ্যোক্তার গল্প আপনাদেরকে শোনাবো। এবছরই তার আঙ্গুর ফল চাষ বাণিজ্যিকভাবে শুরু করেছেন। আনোয়ার হোসেন এই উদ্যোগ ইউটিউবে ভিডিও দেখে শুরু করেছেন। পরে 2023 সালের ফেব্রুয়ারি মাসে চুয়াডাঙ্গা থেকে 300+ আঙ্গুরের চারা এনে বাগানে রোপণ করেন। আজকের এই ভিডিওতে সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি, আজকে আনোয়ার ভাই ইউটিউব দেখে সফল উদ্যোক্তা হয়েছেন। যেভাবে আপনারা হয়তো আনোয়ার ভাইকে দেখে সফল উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জাগবে। কুমিল্লা জেলার দেবিদ্বার থানাতে এই প্রথমে আঙ্গুরের চাষ করা হয়েছে এবং কি আমি এটা নিজেও প্রথমবার দেখেছি। তাই আমি ভাবলাম যে আমার এই ভিডিওতে আপনাদেরকে যেন সবটা দেখাতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনার এই যে আঙ্গুর ফলের বাগানের যে উদ্যোগটা আপনার কোথা থেকে আসলো এই মাথায় যে এই চিন্তা যে গ্রামের মধ্যে আপনি আঙ্গুর ফলের একটা বাগান করবেন? আসলে আঙ্গুরের বাগান করব প্রথম ওই সিদ্ধান্ত না, সিদ্ধান্ত ছিল আমার, আমি পোলট্রি ব্যবসায়িক, আমি 7-8 হাজার মুরগি পালি। যেহেতু 7-8 হাজার মুরগি পালি, এখানে প্রধান কথা হলো আমাদের এখানে 2 মাস পর পর ইনভেস্ট করতে হয়। আর ওই ইনভেস্টটা 100% রিস্ক থেকে যায়। রিস্ক থেকে ব্যবসা করি, ঠিক আছে। ওই যে রিস্ক নেওয়ার অভ্যাসটা আগে থেকেই, যেহেতু পোলট্রি ব্যবসা করি। আর হঠাৎ করে একদিন রাতে শুয়ে চিন্তা করছি যে আমি 1-2 হাজার গাছ পালবো। এই 1-2 হাজার গাছ থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি বাগান করব, ফাইনাল সিদ্ধান্ত। তারপর অনেক ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে না? জি, ইউটিউবের ভিডিও দেখে ইন্ডিয়ান কিছু বাগান দেখলাম, বাগান দেখে ওখান থেকে উদ্বুদ্ধ ফাইনালি চিন্তা করলাম যে আঙ্গুর টক হয়, তো আমরা তো যে বাজার থেকে আঙ্গুরগুলি খাই ওইগুলি তো টক না। টক কোনোদিন আমি খেয়ে দেখি নাই, মানুষের মুখ থেকে শুনছি বাংলাদেশের টক হয়। বাণিজ্যিকভাবে ইন্ডিয়ার এরা করতেছে, ইন্ডিয়ার ওয়েদার আমাদের ওয়েদার সেম, ইন্ডিয়ার মাটি আমাদের মাটিও প্রায়, আমাদের মাটি সোনার চাইতে খাঁটি, সোজা হিসাব। তো ইন্ডিয়ান কিছু ভিডিও দেখে টোটালি ফাইনাল সিদ্ধান্ত যে আমি আঙ্গুর বাগানই করব। তারপর হঠাৎ করে জিনাইদার এক ভিডিও দেখলাম, ভিডিও দেখে ওই বাগান ভিজিট করলাম, ওই বাগান থেকে কিছু চারা সংগ্রহ করলাম। তারপরে ইদানিং আমার ইন্ডিয়ান জাত যেগুলি, ওগুলি ভালো উন্নত জাতের অনেক চারা সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ এগুলি দিয়েই বাগান গড়া আর কি। আপনি যে গ্রামের মধ্যে এমন একটা বাগান করেছেন, গ্রামের মানুষের থেকে কেমন অনুপ্রেরণা পাচ্ছেন বা আপনাকে কি বলছে? মানুষ কি এটা নিয়ে হাসাহাসি করছে নাকি আপনাকে উৎসাহিত করছে? আসলে যখন আমি বাগানটা করি তখন আমাকে পাগল বেঁধে তো কেউ কিছুই বলে নাই, বলছে যে আনোয়ার কিছু টাকা উপার্জন করছে পোল্ট্রি সেক্টর থেকে, মুরগি ব্যবসা করে কিছু টাকা উপার্জন করছে, এখানে খরচ করার জন্য একটা রাস্তা পাইছে, টাকাগুলো নষ্ট করার আর জায়গা পায় না, টাকাগুলো নষ্ট হবে এটা বলে আপনাকে উপহাস করতো, বিভিন্ন ধরনের মন্তব্য করতো। আর আমার একটা হিসাব ছিল ওরা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ, একেবারে একদম মূর্খ, তারা তো জানে না। এক একজন এক এক ধরনের কথা বলবে, আমার যায় আসে না। জি জি, ওই হিসাব করে ওই সিদ্ধান্তের মধ্যে অটল ছিলাম আমি যে আমি বাগান করব। আর এই বাগানটা আসলে আপনারা দেখতেছেন যত সহজে করা হয় নাই। এটাতে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা ডালের মধ্যে আমার হাতের ছোঁয়া আছে। আরও 4জন লোক আছে, প্রত্যেকটা লোক একই ক্যাটাগরির শ্রম দিয়ে গেছে। ধন্যবাদ আঙ্কেল, আপনার বিশেষ কথাগুলো আমাদেরকে, মূল্যবান কথাগুলো আমাদেরকে জানানোর জন্য। আপনার জন্য সবসময় শুভকামনা রইল। আমিন। আনোয়ার ভাইয়ের মুখে শুনেছিলেন আনোয়ার ভাইয়ের সফল উদ্যোক্তা হওয়ার গল্পটা। আসলে মানুষ কিছু করার আগে আপনার আশেপাশের মানুষজন কুটুকথা শুরু করবে, কুটুকথা শুনে যে আপনি পিছু হয়ে যাবেন সেটা ভালো সিদ্ধান্ত না। আনোয়ার ভাইয়ের থেকে দেখে এবার আপনারাও চাইলে আপনাদের মনের ইচ্ছা এবং স্বপ্নগুলো পূরণ করতে পারেন।
জীবনে পিছিয়ে থাকতে নেই, জয় করতে হবে আর স্বপ্ন পূরণ করতে হবে। আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জাগাবেন। একজন সফল উদ্যোক্তা হওয়া যেমন আমাদের দেশের জন্য উন্নয়ন হচ্ছে, ঠিক তেমনই একজন মানুষ এই সফল উদ্যোক্তাকে দেখে তার মনে অনুপ্রেরণা জাগবে। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।